হলো ভারতের মধ্যে অবস্থিত পাকিস্তানি একটি গ্রাম। এই গ্রামটিতে বসবাসকারী মানুষজন জন্মসূত্রেই পাকিস্তানি এবং গ্রামটি সকলেই মুসলিম। এই গ্রামটি হলো ভারতের শেষ সীমান্তের গ্রাম তুর্তু। উইন্টার সিজনে এখানকার তাপমাত্রা -30 ডিগ্রিরও নিচে নেমে যায়। आप लोगों के बात हम लोग को समझ भी नहीं आ रहा है। यहाँ पे बटालियन हेडक्वार्टर या कंपनी हेडक्वार्टर बैठते हैं। अच्छा, आर्मी हेडक्वार्टर, कंपनी हेडक्वार्टर। এই গ্রামের অধিকাংশ বাসিন্দারাই পাকিস্তানি। ये क्या है? ये ब्लैक बेरी है। জন্মিলে মরিতে হবে, অমর বাকে কোথা রবে। তবে তার আগে যেন জীবনটাকে এইভাবে উপভোগ করে যেতে পারি। প্রকৃতির কোলেই একদিন মিলিয়ে যাবার আগে সেই প্রকৃতিকেই যেন দু চোখ ভরে দেখে যেতে পারি। নমস্কার বন্ধুরা, আমার তরি চ্যানেল আবারও আপনাদের সামনে চলে এসেছে লাদাখ সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে। লাদাখ মানেই তো প্রকৃতির কোলে অপরূপ সৌন্দর্য। এমন সৌন্দর্য জীবনে একবার হলেও যদি চাক্ষুষ করতে না পারি, তাহলে সত্যিই মনে হয় এই জীবনটাই যেন বৃথা। বন্ধুরা, এই ভিডিওতে লাদাখ ট্রিপের এমন কিছু বিশেষ বিশেষ জায়গা আজকে আপনাদের সাথে ভাগ করে নেব, যেগুলো আমাদের চেনা ছকের দুনিয়ার চেয়ে অনেক অনেক আলাদা, যেইগুলো আমরা শুধু ঘরে বসে শুনেই থাকি। এই ভিডিওতে আমি সেই সব জায়গাগুলো আপনাদের শুধু দেখাবই না, সেই সম্পর্কিত তথ্য যতটা আমি জানতে পেরেছি ততটাই আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। নুব্রা ভ্যালিতে যে হোটেলটিতে আমরা ছিলাম, সেখানেই আপেল গাছটিতে কত আপেল হয়ে আছে দেখুন। আপেলগুলো এই সময় একদম কচি, তাই এরকম সবুজ, বড় হয়ে পেকে গেলে লাল লাল দেখাবে। তবে সারা গাছ জুড়ে এই ছোট ছোট কচি কচি আপেলগুলো দেখতে এত ভালো লাগছিল না। আমাদের লাদাখ ট্রিপের আজকে 7ম দিন। আমরা আজকে যাব তুর্তু গ্রামে, যেটি রয়েছে ভারতের লাদাখের একদম শেষ সীমান্তে। নুব্রা ভ্যালি থেকে তুর্তু গ্রামের দূরত্ব অ্যাপ্রক্স 165 কিলোমিটার। যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আমরা 13 জন ছিলাম, তাই দুটো গাড়ি নিয়েই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাবার পথে দারুণ দারুণ সব দৃশ্য আপনাদের সাথে অবশ্যই ভাগ করতে করতে যাব। আমি অ্যাজ ইউজুয়াল গাড়ির একদম সামনের সিটটাই দখল করে বসে পড়লাম এবং আপনাদের জন্য ভিডিও করতে করতে চললাম। দেখুন রাস্তার দুদিকটা, এত সুন্দর রাস্তার দুদিকের দৃশ্য দেখে মনে হচ্ছিল সত্যি এখানে যদি না আসতাম জীবনটা যেন সত্যি বৃথাই হয়ে যেত। এরকম মাইলের পর মাইল শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে কোনো জনবসতি নেই, নেই কোনো লোকজন। শুধু দেখতে পাওয়া যায় আমাদের মতোই ট্যুরিস্ট গাড়িগুলোকে একই সাথে একই গন্তব্যে। তবে এখন এখানে প্রচুর বাইক রাইডারদেরও দেখতে পাওয়া যায়। 6 থেকে 7 জনের এক একটা গ্রুপ থাকে। এই বাইক রাইডারগুলো আপাতমস্তক এমনভাবে প্যাকিং করা থাকে যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে বোঝাই যায় না। অনেক মেয়েরাও থাকে, একমাত্র হেলমেট খুললেই বোঝা যায় যে এটি একটি মেয়ে। যাই হোক, আমাদের আজকের গন্তব্য তুর্তু গ্রাম। এই গ্রামটি হলো লাদাখ সীমান্তে ভারতের শেষ গ্রাম। এই গ্রামটির পরেই পাকিস্তান শুরু। আর এই গ্রামে যাবার আগেই থাং, পাহাড়ুন, এইরকম আরও কয়েকটি ছোট ছোট গ্রাম পড়বে। হিন্দিতে বলুন। বন্ধুরা, আপনাদের আরেকটি ইন্টারেস্টিং জিনিসও দেখায়। দেখুন রাস্তার দুধারে এই যে পাথর দিয়ে সাজানো একটু উঁচু উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আর্মি বাংকার। বাংকারগুলোর উপরে বালির বস্তা দিয়ে ঢাকা রয়েছে। নুব্রা টু তুর্তু গ্রাম যাওয়ার রাস্তায় দুধারে এইরকম প্রচুর আর্মি বাংকার দেখতে পাওয়া যায়। প্রথমে দেখে আমিও না বুঝতে পারিনি, আমাদের ড্রাইভার দাদা বলার পর ভালো করে দেখে বুঝলাম। আমাদের ড্রাইভার দাদাটিও একজন লাদাখি,
বাংলা বোঝে না, কিন্তু হিন্দি জানে, তাই আমাদের কনভারসেশনে কোনো অসুবিধা হয়নি। আর উনি খুব সুন্দর গাইড করেও আমাদের নিয়ে যাচ্ছিলেন। हेडक्वार्टर इधर रहता है और बाकी पोस्ट में आगे आगे होता है। इसलिए इस जगह का क्या बोलते हैं? 9 पोस्ट। 9 पोस्ट। पोस्ट नंबर 9। पोस्ट नंबर 9 है। यहाँ पे एक बटालियन हेडक्वार्टर या कंपनी हेडक्वार्टर पड़ता है। अच्छा, आर्मी हेडक्वार्टर। हाँ, कंपनी हेडक्वार्टर। আর আমরা যে এলাকা দিয়ে যাচ্ছি এখন, এই এলাকাগুলো কিন্তু পাকিস্তানি আর্মিদের লক্ষ্যে যখন তখন এখানে বোমা পড়তে পারে, পাকিস্তানের ওদিক থেকে এদিকে লক্ষ্য করে গুলিও ছুটতে পারে। এই এলাকাটি আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। পাশের এই এলাকাটি দেখছেন, এই বিশাল এলাকা জুড়ে রয়েছে আর্মি ক্যাম্প, আর্মি ট্রেনিং থেকে শুরু করে আর্মিদের সমস্ত কার্যকলাপ এখানে। সত্যি এইগুলো এতদিন আমরা সিনেমায় ঘরে বসে টিভিতেই দেখেছি, আজকে এখানে এসে এইগুলো একদম চোখের সামনে চাক্ষুষ দেখতে পাচ্ছি। সত্যি এটা খুব ভাগ্যের ব্যাপার। রাস্তার ঠিক পাশ দিয়েই এই যে এই নদীটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এটি হলো শিয়ক নদী। এই শিয়ক নদী আমাদের ইন্ডিয়া থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে ঢুকে গেছে। একই নদী ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে দিয়েই বয়ে চলেছে। किधर लेके जा रहे हैं भैया? पाकिस्तान में? हाँ? नहीं तो हम तो लग रहा है पाकिस्तान में जाकर छोड़ देंगे। क्या कर, किधर दूर छोड़ के हम লেখা আছে ইন্দো পাকিস্তান বর্ডার ভিউ পয়েন্ট। আমি বললাম বলে উনিও কনফিউজ হয়েছে। আমরা এখন আছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ তুর্তুক ভিলেজে। এই গ্রামটা একসময় পাকিস্তানের ছিল। 1971-এর ওয়ারের সময় ইন্ডিয়া পাকিস্তানের থেকে এই গ্রামটা নিয়ে নেয়। অ্যাকচুয়ালি এই গ্রামটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যেকার একটা গ্রাম। কিছু কিছু আত্মীয় স্বজন আবার পাকিস্তানেও রয়েছে। যেহেতু ছোট্ট একটা গ্রাম ইন্ডিয়া মানে নিয়ে নিয়েছিল, তো কিছু অংশ আবার পাকিস্তানেও থেকে যায় এদের আত্মীয় স্বজন। তো 4-5 হাজারের মতন জনসংখ্যা এখানে রয়েছে। আর এখানকার ম্যাক্সিমাম বাসিন্দাদের ভাষা হচ্ছে উর্দু আর বাল্টি। কোথায় নেমেছে দেখুন। আমরা এখন চলে এসেছি তুর্তুক গ্রাম শেষ সীমান্তে। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, বাঁ দিকের পাহাড়টি ইন্ডিয়া আর ডান দিকের পাহাড়টি হচ্ছে পাকিস্তান। ঠিক মাঝখান দিয়ে চলে গেছে শিয়ক নদী। নদীর ঠিক ওপারেই রয়েছে পাকিস্তান। এখানে বায়োনোকুলার ভাড়া পাওয়া যায় দূরে ওই পাকিস্তানের বর্ডারকে আরও ক্লোজ করে দেখার জন্য। মাথাপিছু ভাড়া নেয় 100 টাকা। এত দূর যখন এসেই পড়েছি, ভাবলাম দূরে ওই পাকিস্তানেরকে একবার ক্লোজ করে দেখেই যাই। পাকিস্তানে তো আর কোনোদিন যেতে পারবো না, যাবার ইচ্ছাও নেই। বায়োনোকুলার চোখ রেখে দেখতে পেলাম নদীর ঠিক ওপারেই রয়েছে পাকিস্তানি আর্মি ক্যাম্প। পাকিস্তানি সোলজাররা যাতায়াত করছে। ওদিকে রয়েছে আর্মি বাংকার এবং পাকিস্তানের ফ্ল্যাগও উঠছে, আর এদিকে উঠছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আসলে এই তুর্তুক গ্রামটি একসময় ভারতের সীমান্তের মধ্যেই ছিল। 1971 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় মেজর রিনচেন এবং ব্রিগেডিয়ার উদয় সিং এর নেতৃত্বে ইন্ডিয়ান আর্মি ক্রমাগত পাকিস্তানের দিকে এগিয়ে যেতে থাকে এবং পুনরায় এই গ্রামটি ভারতের দখলে নিয়ে নেয়। মজার বিষয় হলো, এই গ্রামে যেসব মুসলিম রয়েছে তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে। এমনও দেখা যায় যে বাবা মা রয়েছে ভারতের এদিকে এবং তাদের সন্তানরা রয়েছে পাকিস্তানে। খুব বেশি হলে 4 থেকে 5 হাজার জনসংখ্যা রয়েছে এই গ্রামে।
খুব গরিব একটি গ্রাম। জীবিকা বলতে বিশেষ কিছু নেই। এখানে প্রচুর ড্রাই ফ্রুট চাষ হয়। বিশেষ করে এই গ্রামটি অ্যাপ্রিকট চাষের জন্য বিখ্যাত। গ্রামের মহিলারা এখানে যেসব ট্যুরিস্টরা আসে তাদের কাছে এই ড্রাই ফ্রুট বিক্রি করে যা উপার্জন, মার্চ থেকে জুলাই এই 5 মাসেই যতটুকু যা বিক্রি বাট্টা করতে পারে। বছরের বাকি সময়গুলোতে এখানে টেম্পারেচার -30 ডিগ্রিরও নিচে নেমে যায়। তখন পুরো গ্রাম সাদা বরফে ঢেকে যায়। গ্রামের লোকজনও তখন অন্যত্র চলে যায়। आप लोगों के बात हम लोग को समझ भी नहीं आ रहे हैं। आप लोगों की तस्वीर खींच रहे हैं। ये लिया है उधर से। लिया हम एक तेल लिया। গ্রামের এই মহিলারা দেখুন এখানে দোকান নিয়ে বসে আছে, নিজেদের মধ্যে উর্দু ভাষায় কি যেন বলা বলি করছিল, বেশ খোশ মেজাজে গল্প করছিল। আমি তখন চুপি চুপি গিয়ে ভিডিও করছি। আমাকে ভিডিও করতে দেখেই সব কেমন চুপ হয়ে গেল। ওদের সাথে কথা বলে একটা বিষয় জানতে পারলাম, ওরা নাকি পাকিস্তান থেকে ভারতেই বেশি স্বাচ্ছন্দ্য। যাই হোক, এদের সাথে বেশ কিছুক্ষণ গল্প টল্প করে কিছু ড্রাই ফ্রুটও কিনলাম, বিশেষ করে অ্যাপ্রিকট। বেশ সস্তাতেই পাওয়া গেল জানেন তো। ভাবলাম যখন এত দূর এসছি ওদেরও একটু ব্যবসা দিয়েই যাই, আর বাড়িতেও গিয়ে বলতে পারবো যে এখান থেকে নিয়ে গেছি। ये फूल जाता है, इसको खाएंगे, इसका बादाम भी खाएंगे, इसका पानी भी पीना, पानी नहीं फेंकना। किसका? एप्रिकॉट का। जी ये 500 ग्राम है। हाँ, कितना लेगा बोलो? लास्ट 300 रुपये। लास्ट 250 हो जाएगा। काला हो गया वो दे दो काला। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটিও অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে পরের প্যাংগং লেকের ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।